নমস্কার দর্শক, এসিরা টিভি কোচবিহার এবং এসিরা টিভি মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত জানাতে হচ্ছে। তিনি হচ্ছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজকে মানে 2026 সালের জুলাই মাসের 8 তারিখ ভোরবেলা বারুইপুরের যে ধর্ষণকাণ্ড হয়েছে তার যে প্রধান অভিযুক্ত, তার নাম হচ্ছে কি প্রভাস মণ্ডল, তিনি এনকাউন্টারে মারা গেছেন আজকে ভোরবেলা। তা বিজেপি সরকারের পক্ষ থেকে প্রথম এনকাউন্টার, ঠিক আছে। তো এই যে ধর্ষণ আমরা আগের সরকারের ক্ষেত্রেও দেখতে পারছিলাম, আর এই সরকারের ক্ষেত্রেও দেখলাম। তা আগের সরকার কী ধরনের অ্যাকশন নিয়েছিল আপনারা জানেন। চুপচাপ, পুলিশকে বললে ওগুলা পুলিশ গায়েই মাখতো না। তো এই অভ্যাসটা তো রয়ে গেছে। এই যে এনকাউন্টারটা হইল, এটা তো নাও হইতে পারতো। আর যে মেয়েটা, বাচ্চা মেয়েটা ধর্ষিত হইল, এই মেয়েটা তো এরকম পজিশনে নাও যেতে পারতো। কারণ ওই মেয়েটির গার্জিয়ান তরফ থেকে যখন জিডি করা থানায় যখন যাওয়া হয়, সেই মুহূর্ত থেকে যদি অ্যাকশন হইতো তাহলে ঘটনাগুলো হয়তো ঘটতো না। যাই হোক, এই ধরনের ঘটনা তো অবশ্যই দুঃখজনক, কিন্তু আমার ক্ষেত্রে আমি যতদিন থেকে দেখে আসছি, যা দেখে আসছি, আমি তো দুঃখ করব না। যে এনকাউন্টারটা হয়েছে তার জন্য আমার কোনো দুঃখ নাই, ঠিক আছে। আমি চাবো যে আরও যদি ধর্ষণ হয়, এই ধরনের ধর্ষণ করে মার্ডার হয়ে যায়, তাহলে পরে তাকেই অবশ্যই এনকাউন্টার করাই উচিত। তার জন্য আমি আনন্দিত, আমার এই ক্ষেত্রে কোনো দুঃখ নাই। সে যেই হোক, হিন্দু হোক মুসলমান হোক, কিন্তু হয় নাই জন্য, এনকাউন্টার হয় নাই জন্য আমার একটা দুঃখ আছে। কীরকম? কুচবিহারের চৌধুরীহাট এলাকায় একটা এরকম ঘটনা ঘটছে। গৃহশিক্ষক তার ছাত্রীকে ধর্ষণ করে মেরে ফেলছে, পাট খেতে রেখে দিয়েছে। আমরা সেটাও দেখতে পাচ্ছিলাম। সেখানেও তো এনকাউন্টার হওয়া উচিত ছিল, সেখানে কেন হইল না? কেন? ওটা কি মুসলিম বলে? সে টিচারটা ছিল মুসলিম, আর এখানে হচ্ছে হিন্দু। কি ব্যাপার এটা? ওখানে কেন হবে না? সবার ক্ষেত্রে একরকম বিচার কেন হবে না? এটা হচ্ছে আমার প্রশ্ন। তো এটা তো অল্প একটু ব্যাপারটা, অপরাধের পরিমাণটা, একজনকে ধর্ষণ করলো, সেটা 2, 4, 5 জন এরকমই দেখতে পাচ্ছি। বা চৌধুরীহাটের ক্ষেত্রে একজনই, আর তো কারো কমপ্লেন শুনি নেই। তাহলে পরে এটা এক ধরনের ক্রাইম। আরেকটা ক্রাইম আছে, সেটা হচ্ছে কোনো ফ্যাক্টরির মালিক ফ্যাক্টরি চালাচ্ছেন, ট্যাক্স দিয়েই চালাচ্ছেন, সব দিকে ঠিকঠাক আছে, সেখানে গিয়ে চাঁদা তোলা হইতো এতদিন। চাঁদা লাগবে, মাসে মাসে, সপ্তাহে সপ্তাহে চাঁদা লাগবে। এটা কি বিষয়বস্তু? কোম্পানির মালিকের উপরে যদি এরকম আঘাত আসে যে চাঁদা দিতে হবে, ওই টাকাটা উনি কোথা থেকে রোজগার করে দিবেন? আর উনি ইনভেস্ট করতেছেন, মাথার ঘাম পায়ে ফেলা, হাজার লোক নিয়ে, বড় কোম্পানির ক্ষেত্রে বলছি, হাজার লোক নিয়ে কাজ করে তারপরে উনি লাভবান হচ্ছেন। তো সেরকম যারা চাঁদা তুলতে যায় তারা করতে পারে না এই ব্যবসাটা, তারা করুক। সেটা না করে একজন রোজগার করতেছে, রেডি ভাতে, তৈয়া চাঁদের বাপ আর কি। একজন তৈয়ার করলো, ওটা বাপ হয়ে গেল, ওর মালিক হয়ে গেল। সেইটা মনে করে আমি আমার জীবনে আরও মহা অপরাধ, এই ধর্ষণ কাণ্ডের থেকে বেশি অপরাধ এটা। কারণ এখানে আঘাত পড়বে প্রত্যেকটা স্টাফের উপরে, হাজার কর্মচারীর উপরে গিয়ে আঘাতটা পড়বে। কীভাবে? ওই মালিক যেহেতু এটা 2 নম্বরইভাবে টাকাটা যাচ্ছে, উনি একটা দুশ্চিন্তা কিছু একটা করবে, একটা খারাপ পথ বেছে নেবে, তারপরে হয়তো উনি ট্যাক্স ফাঁকি দিবে বা কিছু একটা করবে, কইরা ওই লোকের হাতে টাকা তুলে দিবে।
তো এটা তো বারবার করা যাবে না। তারপরে মাল ঘাটিয়া করবে, এগুলো করবে, তাতে তো দেশের লোকের ক্ষতি হচ্ছে। তারপরে আস্তে আস্তে ওর মানসিকতা তৈরি হয়ে যাবে যে আমি কোম্পানিটা এখানে চালাবো না, ওর কোম্পানি উঠে নিয়ে অন্য জায়গায় চলে যাবে। পরে ওই যে যারা স্টাফগুলো কাজ করতেছিল তাদের কি হবে? তাহলে কতগুলা লোকের পেটের মধ্যে লাথি পড়ল। তাই আমার দৃষ্টিতে তারা হচ্ছে এই জগতের সবচেয়ে বড় অপরাধী, যে মুখের ভাত কেড়ে নেয়। তাদের এনকাউন্টার করতে হবে। তাদের এনকাউন্টার মানে 1 ঘন্টার মধ্যে হওয়া উচিত আমার হিসাবে। যদি কোনো কোম্পানিতে গিয়ে কেউ চাঁদা চায়, সবচেয়ে বড় অপরাধ হচ্ছে এই শ্রেণীটা। এদের জন্য এক জায়গার লোক, মানে একটা দল আর কি, এক একটা হয়তো দেখা গেল বড় জায়গার লোক, তারা কাজ পায় না, কাজ হারায় ফেলায়। কোম্পানির মালিক তো একখান থেকে আরেকখানে চলে যাবে। যে ঘটনাটা আমরা বিগত সরকারের ক্ষেত্রে দেখতে পাচ্ছিলাম। আর রাজনীতি করতে গিয়া আমাদের এত হিংসি, যখন বামফ্রন্ট চলে গেল আর এই টিএমসি সরকার আসলো, তখন দেখতাম মানে আসার পরে বাপ রে বাপ, এক একটা কোম্পানিতে যে আগুন লাগা শুরু হলো, আগুন লাগছে আর লাগছে। হ্যাঁ, আবার যখন মমতা ব্যানার্জি রেলমন্ত্রী ছিল, তখন দেখি রেল অ্যাক্সিডেন্ট আর রেল অ্যাক্সিডেন্ট। তার মানে কি? রাজনীতিগতভাবেই এগুলো করা হচ্ছে। কেন? যেই মমতা সরে গেল তখন রেলের অ্যাক্সিডেন্ট কমে গেল? নাই, সেই রেল ট্র্যাক তো ওইখানেই ছিল, ওইগুলোই সব ঠিক আছে, ওই লোকই তো কাজ করতেছে, তাও তো ওইখানে রেল অ্যাক্সিডেন্ট হচ্ছিল না যখন মমতা সরে গেল। তারপরে ঢুকলো রাজ্যে, এবার মমতা হলেন মুখ্যমন্ত্রী, বাস এখানে শুরু হয়ে গেল একেবারে কোম্পানিতে আগুন লাগানো আর আগুন লাগানো, আগুন লাগানো আর আগুন লাগানো। বুঝেই যাচ্ছে জিনিসটা। আর বলছে সরকার পরীক্ষা নিরীক্ষা করে শর্ট সার্কিট। আহা, আর এখন এই সময় মানে পরের দিকে, মমতার শেষের দিকে, যখন কোম্পানিগুলো সব একদম গেছে মায়ের ভোগে, তখন আগুন লাগানো কমে গেল। তো কোম্পানি তো ওইগুলোই ছিল, ইলেকট্রিক ওইটাই। তারপরে এখন আগুন লাগানো কীভাবে কমে গেল? তার মানে ওরা জানতো 12টা বাজানো হয়ে গেছে, আর দরকার নেই, যথেষ্ট আগুন লাগানো হয়েছে। ঠিক আছে। আর এখন হচ্ছে কি চলছে? এই যে ধর্ষণ চালু হইল। আবার কি? বিজেপির বদনাম করতে হবে। তারপরে এই যে একটা কি কলকাতায় কি একটা গোডাউন না কি ভেঙে পড়লো। আমার তো চেক করে দেখা উচিত, এগুলো বদনাম করার জন্য কেউ না কেউ করতেছে। আর হয়তো কোনো পার্স টার্স নিচের দিকে সরাই দিছে বা নাট বল্টু খুলে দিছে, বাস গেছে ধিমধাম পড়া। মানে এগুলো হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা, মানে সরকারের বদনাম করার জন্য এগুলো সিস্টেম। সরকারের উচিত পুরা সিসিটিভি লাগায় সব দিকে ছবি টবি তুইলা এগুলার চেকিং টেকিংয়ে রাখা উচিত, আমার এটাই মনে হয়। কে কোন দিক দিয়ে কী করে ফেলবে, যারা টিএমসির লোক তাদেরকে পাহারা দিয়ে রাখা উচিত। আর টিএমসিতে আছে বর্তমানে বদনাম করার জন্য। এখন এই যে অন্নপূর্ণা ভাণ্ডার, পঞ্চায়েতে যে লোকগুলো আছে ওগুলো তো সব টিএমসির লোক, বাস চালু করে দিছে। কি চালু করছে? যারা টিএমসির লোক তারাই পাবে অন্নপূর্ণা ভাণ্ডার, আর যারা বিজেপি করে এতদিন দুনিয়ার ঝামেলা করে, দুনিয়ার মানে সন্ত্রাসবাদীদের উৎপাত সহ্য করে যারা এতদিন পর্যন্ত আসে, ভোটটা দিছে, তারা এখন অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে না। এটা চোখের সামনে দেখতে পারতেছি, অনেক কমপ্লেন হচ্ছে এরকম। এগুলো আমাদের সরকারের দেখা উচিত। আর কত কমপ্লেন করব, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। ধন্যবাদ, ভালো থাকবেন।